আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে সহজভাবে বালিশের কভার সেলাই করা শেখানোর চেষ্টা করব। তো এখন আমরা এখানে কাপড় নিয়েছি 32 ইঞ্চি, মানে হচ্ছে 14 গ্রেড। এটা হচ্ছে খাড়া কাপড় আর এটা হচ্ছে আমাদের আর 2 পার্ট করা আছে কাপড়টা। তো আমাদের এখানে কাপড়টা আমরা মাপ দিয়ে দেখি কত আছে। তো এখানে আমাদের কাপড় আছে 42 ইঞ্চি, মানে তো এখন এই কাপড়টাকে ঠিক এভাবে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমাদের যে চিকন যে অংশটা সেটা আমরা নিচের দিকে রাখবো এবং খোলা যে অংশটা এখানে 2 পার্ট করা আছে। তারপর আমরা এখানে যে চিকন একটা পাইর আছে, এই পাইরটা বরাবর আমরা ওই 2 পার্টটাকে বসিয়ে দেবো। তো এখন আমরা নিচ থেকে প্রথমে সুন্দরভাবে এভাবে মিলিয়ে যাব সমানভাবে। এখন আমরা ঠিক এভাবে কাপড়টাকে 2 ভাঁজ করা কাপড়টাকে আমরা এটার উপর বসিয়ে দিয়ে এটাকে আমরা 4 ভাঁজ করে নেব। তো এখন আমাদের সুন্দরভাবে এটাকে মিলিয়ে নেব উপরের দিক থেকে ভালোভাবে, যেহেতু আমাদের কোথাও কুঁচকানো না হয়ে থাকে, একদম টান টান করে আমরা এটাকে বিছিয়ে নেব। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ বড় রেখেছি সেলাইয়ের মার্জিনের জন্য। তো এখন আমাদের এই কাপড়টা 4 ভাঁজ করা আছে। এখানে একটা পার্ট আছে আমাদের খোলা আর আমাদের আরেকটা পার্ট আছে আমাদের এভাবে বন্ধ অংশ। তো আমরা ঠিক এই পাশ থেকে আমরা ঠিক যেভাবে ভাঁজ দিয়েছি আমরা এভাবে এখন বালিশের কাপড়টা কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম একটা দাগ দেবো, এটা হচ্ছে আমাদের কাপড়টা যেন বাঁকা তারা কোথাও না থাকে, এটাকে সোজা করার জন্য। তো ঠিক এভাবে সোজা করে আমরা কাটিং করে 1/2 ইঞ্চির মতো এখানে বাদ করে দিই এবং এটাকে সোজা করে নিয়েছি। তো এখন আমাদের মুখের যে বর্ডারটা আছে ওইটা সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। রাখার পর একটা স্কেলের সাহায্যে এভাবে সোজা একটা দাগ বসিয়ে দেব। এটা হচ্ছে পকেট সিস্টেম বালিশের কভার। পকেট সিস্টেম বালিশের কভার আমরা যখন সেলাই করে থাকি তখন আমাদের বালিশের কয়েকটা ধরনের মাপ থাকে। তো এখন আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরাতন বালিশের কভার থেকে মাপ নেওয়া। আপনারাও চাইলে পুরাতন থেকে দিতে পারেন, আর যদি পুরাতন থেকে না দেন তাহলে আমরা লম্বা দিব 24 ইঞ্চি আর পাশে দেব আমরা 19 অথবা 20 ইঞ্চি। তো এখন আমাদের পুরাতনটার ভিতরে ছিল আমাদের 22 ইঞ্চিতে, আমি তাই লম্বা 22 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি, আরও 1/2 ইঞ্চি আমি দিচ্ছি সেলাইয়ের জন্য, ঠিক আছে। তারপর আমরা এটা হচ্ছে বালিশের পকেটের সিস্টেম যেটা ওইটা এখন আমরা সোজা করে একটা দাগ বসিয়ে দেবো। আর এগুলো হচ্ছে আমাদের বালিশের কাভারের ভিতরের যে অংশটা ওইটা আমরা এভাবে কাটিং করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফুলটা আছে ফুলটা যেন আমাদের বরাবর মাঝখানে থাকে, এই কারণে। তো এখন আমাদের যে লাম্বার যে মাপটা আমরা ওইটা বিভিন্ন ধরনের দিয়ে থাকি। তো এখন আপনাদেরকে পুরাতন থেকে মাপ নেওয়া যেটা আমরা সেটা বুঝিয়ে দিচ্ছি। আমরা লম্বা দিলাম 22 আর আমরা এখানে পাশ দিচ্ছি 9, মানে 9-এর ডাবল 18 ইঞ্চি হবে আমাদের। তো আমরা 9 ইঞ্চি 18 দেওয়ার পর আমরা ঠিক এভাবে সোজা করে একটা স্কেল দিয়ে আমরা দাগ বসিয়ে দেব এবং এটা হচ্ছে আমাদের মেন যে মাপটা ওইটাতে আমরা এখন সেলাইয়ের জন্য মাত্র 1/2 ইঞ্চি বাড়তি রাখলে হয়ে যায়। তো এখন আমি 1/2 ইঞ্চি আরও এক্সট্রা একটা দাগ বসিয়ে দেব। তো আমরা পকেট সিস্টেম এভাবে কাটিং করে থাকি। তো এখন আমরা যে দাগ দিয়েছি সেই দাগে দাগে আমরা কাটিংটা করে নেব। এখানে আমাদের একটা অংশ বন্ধ আছে আর একটা অংশ আমাদের খোলা। এই দুইটা অংশ হচ্ছে আমাদের বালিশের বিপরীত পাশে যেগুলো থাকে, যে পাশে দিয়ে আমরা বালিশ ঢুকাই ঠিক ওই পাশেরগুলা, ঠিক আছে। তো আমরা এখন এভাবে বেশি এলোমেলো করে কাটিং করা যাবে না, যেহেতু আমাদের চতুর্পাশের কাপড়গুলো আমাদের লাগবে। তো এই কারণে যে পাশ থেকে আমাদের চিকন কাপড়টা বের হয়েছে যে দেখতে পারতেছেন, ওই কাপড়টাও আমাদের ব্যবহার করা লাগবে। এখানে 2টা পার্ট আছে, এই 2টা পার্ট থেকে আমরা খোলা যে অংশটা আমরা ওইটা এক পাশে রাখবো। রাখার পর আমাদের যে বন্ধ অংশটা আমরা ওইটা নেব। নেওয়ার পর একদম বরাবর মাঝখান করে একটা বাঁশ দেবো। বাঁশ দেওয়ার পর আমাদের এইভাবে ঘষে ঘষে আমরা ভালোভাবে বাঁশটা বসিয়ে দেবো যেন বাঁশটা দেখা যায়। তো এখন আমাদের এই যে এখানে দোনোটা পাড়ে আমাদের বন্ধ আছে, কোথাও আমাদের খোলা অংশ নেই। তো ঠিক এভাবে আমরা কাপড়টাকে ঘুরিয়ে দেবো এবং আমাদের যে ফুলটা আছে ওইটাও আমাদের একদম বরাবর মাঝখানে আছে। তো এখন আমরা ঠিক এভাবে একটা পরে একটা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমরা এই পাশটা ভালোভাবে মিলিয়ে নেব। তো দর্শক এখন আমাদের মুখটা মুড়িয়ে সেলাই করার জন্য আমরা যতটুকু কাপড় লাগবে ঠিক এতটুকু একটা ভাঁজ দিয়ে আমরা ধারণা করে নেব। তো এখন এইভাবে ধারণা করার পর আমরা এটাকে মাপ দিয়ে দেখবো আমাদের কতটুকু কাপড় আছে। তো আমরা এখানে 2.5 ইঞ্চির মতো আমাদের কাপড় লাগবে। তো আমরা এক পাশে ধারণা করার পর আমাদের যে দ্বিতীয় পাশটা আছে আমরা ঠিক এখানে 2.5 ইঞ্চি দাগ দেব এবং ওই কাটিং করা পাট্টাটার নিচ থেকে। তারপর আমরা ঠিক এভাবে সোজা করে একটা মার্ক করে নেব। করার পর আমাদের এই যে পাশে যে কাপড়টা আছে আমাদের এখানে কাপড় আছে 2 ইঞ্চি, ওখানে আমাদের 2.5 ইঞ্চি বরাবর নেয়। তো আমরা যেটুকু মোটা আছে আমরা এতটুকুকে চড়া করে সেলাই করে দেব। তারপর আমরা ঠিক এভাবে কাটিং করে কাপড়টাকে সোজা আলাদা করে নেব। এই পর্যন্ত আমাদের এই পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এটা 5 থেকে 6 ইঞ্চি চওড়া আছে, ওইটা আমরা পকেট সিস্টেম করার জন্য দেবো। তো এখন আমাদের যে ছোট পার্টটা আছে আমরা ওইটার উপরে বসিয়ে একদম সমানভাবে কাটিং করে নেব। তো এখানে আমাদের 2টা কাপড় আছে, 2টা কাপড় থেকে একটা কাপড় আমাদের এখানে বরাবর 5 ইঞ্চি আছে। তারপরে এভাবে ওইটাকে মাপ দিয়ে কাটিং করার পর আমাদের একটার উপরে একটা বসিয়ে ঠিক এভাবে সমান করে কাটিং করে নেব। তো এখানে আমাদের একটা অংশ খোলা আছে আর একটা অংশ আমাদের বন্ধ আছে।
এখানে বড় যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে আমরা একটা পার্ট সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমরা এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ফুলটা একদম বরাবর মাঝখানে দেওয়ার জন্য আমরা ঠিক এভাবে কাটিং করে নিয়েছি। আপনাদের বুঝতে যেন আরও অনেক বেশি সহজ হয়, তাই আজকে সেলাইয়ের ভিডিওটা আপনাদেরকে এখানে একসাথে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যে কাপড়টা আছে বড় যে পার্টটা, আমরা ওইটাকে প্রথমে বিছিয়ে নেব এবং উল্টা পাশ করে বিছিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে ছোট পার্টটা আছে আমরা ওইটাকে ভালটা করে এটার উপর একদম অ্যাকুরেটভাবে বসিয়ে দেব। কাটিংয়ের সময় ছোট পার্টটার ভিতরে আমরা মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়েছিলাম, ওই ভাঁজটা বরাবর করে বিছিয়ে নেব। নেওয়ার পর দোনোটা তো নেওয়ার পর আমরা এই প্রথমে মুখের যে সেলাইটা আছে আমরা ওইটা এখন আপনাদেরকে এভাবে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি চাই তাহলে এটাকে আপনারা প্রথমে 1 ইঞ্চি চওড়া করে সেলাই দিয়ে দিতে পারেন। আপনারা যখন সেলাই করবেন তখন এই মুখটাকে এরকম 1 ইঞ্চি চওড়া করে সেলাই করে নেবেন সর্বপ্রথম। সেলাইটা করার পর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে দেখে দেখে আপনারা সেলাই করলে ইনশাল্লাহ পারবেন। এখন এই কাপড়টাকে আমরা এভাবে সরিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে উপরে 1 ইঞ্চি আমরা বাড়তি কাপড় রাখবো। এই যে আমি এখানে দেখেন 1 ইঞ্চির মতো এখানে বাড়তি রেখেছি, এটা সেলাই করার জন্য। তারপর উপরটাকে ভাঁজ দিয়ে এই সেলাইটার উপরে ঠিক এভাবে বসিয়ে দেবেন, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এতটুক চওড়া করে এই কাপড়টার চতুর্পাশে আমরা এতটুক মোটা করে আমরা চতুর্পাশে আয়রন দিয়ে একটা ভাঁজ বসিয়ে দেব, যেন আমাদের আরও সহজ হয়। ঠিক এই নিয়মে তো আমরা যে পাশে কাপড় কম আমরা এই পাশে আর একটু চিকন করে দেব, আমাদের যে দাগ আছে ওই দাগ পরিমাণ। প্রথমে আমরা ঠিক এতটুক মোটা করে একটা ভাঁজ দিয়ে দেব, অথবা এখানে একটা সেলাইও দেওয়া যাবে। আমরা এইভাবে ভাঁজটা যদি দিয়ে দেই আমাদের সেলাই করার সময় পানির মতো সহজ হয়ে যাবে। আপনারা অনেকেই দেখে থাকেন আমাদের বালিশের কভারের এভাবে কোনা একটা ভাঁজ দেওয়া থাকে, তো আমরা ঠিক এভাবে একটা আলপিন নেব। নেওয়ার পরে এই কোনাটার ভিতরে এভাবে আলপিন করে দেব, তাহলে আমাদের সেলাই করার সময় আর কোনো কষ্ট হবে না। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠিক এভাবে একটা একটা করে আলপিন বসিয়ে দেব, তাহলে আর নড়াচড়া করবে না। তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং কে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ভিতরের দিকে একটা ভাঁজ দিয়ে কোনা করে নিয়েছি, তারপরে এই কোনার ভিতরে একটা পিন বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ঘরে বসে সেলাই করতে পারি, তাহলে আমাদের আর দর্জির দোকানে যেতে হবে না এসব ছোটোখাটো কাজ নিয়ে। তো দর্শক এখন আমরা বালিশের কভারটি সেলাই করে আপনাদেরকে দেখাবো। আমরা মুখের যে অংশটা আছে ওইখান থেকে আমরা সেলাই করা শুরু করব। তো এখন আমরা সর্বপ্রথম যে মুখের যে অংশটা আমরা ওইটাকে সেলাই দিয়ে ঠিক এভাবে বসিয়ে দেব, একটা একটা করে পিন আমরা সরিয়ে দেব। দেওয়ার পর আমরা ঠিক কোনাটা যেভাবে আছে কোনাটার ভিতরে আমরা যাব, তারপর এভাবে ঘুরিয়ে কোনার ভিতরে, তাহলে আমাদের দুইটা সেলাই হবে। তারপর আমরা ঠিক এভাবে পিনটাকে সরিয়ে সরিয়ে আমরা চতুর্পাশ আমরা সেলাই করে দেব। তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন খুব সহজভাবে। আপনাদেরকে আমি এভাবে বুঝিয়ে দিয়েছি। দর্শক আমাদের কাভারটি সেলাই শেষ। যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।